আপনারা জানেন আজকে আমরা এখানে কিসের জন্য একত্রিত হয়েছি। আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, তার কারণ হচ্ছে বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণমানুষের নেতা নেত্রী এবং গণতন্ত্রের আকর্ষণ নেত্রী এবং দীর্ঘদিন অসুস্থ অবস্থায় আছেন। তিনি এই স্বৈরাচার শেখ হাসিনা আমলে তাকে মিথ্যাভাবে জিয়া চ্যারিটেবল ট্যাক্স দুর্নীতি মামলায় তাকে এতিমের টাকা মেরে খেয়েছে এই কথা বলে তাকে মামলায় জড়ায়। তো এই মামলাটা সম্পূর্ণভাবে অনৈতিক, অবৈধভাবে এই স্বৈরাচার শেখ হাসিনার দোসররা এবং স্বৈরাচার শেখ হাসিনার এই দোসররা সকলে ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়াকে এই দুর্নীতি মামলায় জড়ায়ে তাকে 16 বছরের সাজা দেয়। পর্যায়ক্রমে তাকে আস্তে আস্তে বিভিন্ন মামলায় 16 বছরের তাকে সাজা দেয়। সে দীর্ঘদিন তাকে জেলে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার বন্দি করে রাখে এবং এই স্বৈরাচার শেখ হাসিনা খুনি শেখ হাসিনা শুধু বন্দি করে রাখে, সে ক্ষান্ত হননি। তিনি বাংলাদেশের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে অমানবিক নির্যাতন নিপীড়ন চালিয়েছেন বিভিন্ন কায়দা কৌশলে। তাকে যে সে একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে তাকে যে জেলখানায় রেখেছিল, আমরা কিছুদিন আগে আমাদের সিনিয়র নেতৃবৃন্দর কাছ থেকে জানতে পেরেছি সেই ঘরটা 200 বছরের পুরানো ছিল। তো 200 বছরের একটা পুরানো ঘরের ভিতরে যদি একটা দেশের প্রধানমন্ত্রীকে যদি বন্দি করে রাখা হয়, তাহলে সেখানে কেমন অবস্থা হয় বা সেই ঘরের পরিবেশ কেমন থাকে আপনারা বুঝেন। আমরা বিগত দিনে সেই সমস্ত নেতৃবৃন্দর কাছ থেকে জেনেছি এবং শুনেছি তাকে যে ঘরে রাখা হতো সেই ঘরটা ছিল দুর্গন্ধ এবং নোংরা যুক্ত। সেখানে তাকে রাখা হতো, তার চলাফেরার ব্যবস্থা ছিল না, খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা ছিল না, তার কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। শুধু এই স্বৈরাচার শেখ হাসিনা খালেদা জিয়ার উপরেই এই অমানবিক নির্যাতন করেই ক্ষান্ত হননি। আজকে সে এমনিতেই অসুস্থ হননি, তাকে এই খুনি হাসিনা সরকার, আমরা মনে করি তাকে এই অসুস্থর পথে এই অসুস্থ তাকে বানিয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ আমাদের নেত্রী সুস্থ ছিল, আমাদের নেত্রী ভালো ছিল, আমাদের নেত্রীর কোনো অসুখ বা অসুবিধা ছিল না। কিন্তু যখনই আমাদের নেত্রীকে অ্যারেস্ট করা হলো, তারপরের থেকেই জেলখানায় থাকার পর থেকে আমাদের নেত্রী আস্তে আস্তে অসুস্থ হয়ে গেলেন এবং মাঝেই তিনি মৃত্যু শয্যায় চলে যান। তার জীবন মাঝেই সংবিক্ষণে পৌঁছে যান। তো এখনও তিনি মারাত্মকভাবে অসুস্থ আছেন। তার উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে তাকে লন্ডনে নেওয়া হয়েছে। তিনি ওখানে নিবিড় পরিচর্যায় তার চিকিৎসা চলছে এবং সারা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, জনতা সকলে তার সুস্থতার জন্য কামনা করছে। আপনারা জানেন দলমত নির্বিশেষে আজকে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে কত ভালোবাসে। সেই
জনপ্রিয় একজন নেত্রী, জনপ্রিয় একজন মানুষ, যিনি সবসময় মানুষের দুঃখে কেঁদেছেন, সাধারণ মানুষের হাসিতে তিনি আনন্দ পেয়েছেন। সেই নেত্রী আজকে ভয়াবহভাবে, মারাত্মকভাবে অসুস্থ অবস্থায় তিনি আছেন। সেই নেত্রীর দোয়ার জন্য আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তো এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরপুর পৌর শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বিএনপির দুঃসময়ের ত্যাগী নেতৃত্ব আজিবুল ভাই। আজিবুল ভাইকে অনুরোধ জানাবো সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য।